আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ৩ বার ব্যতীত কখনো মিথ্যা বলেননি। এর মধ্যে ২ বার ছিল শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, আর প্রথমটি ছিল লোকজন তাকে মেলা উৎসবে যেতে বললে তিনি বলেন, আমি অসুস্থ। আর তার অপর কথাটি ছিল বরং তাদের বড় মূর্তিটিই এ কাজ করেছে। আর একটি ছিল তার নিজস্ব ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী সারা এক জালিম শাসনকর্তার এলাকায় এসে পৌঁছলেন। শাসনকর্তাকে খবর দেওয়া হলো যে এখানে একজন লোক এসেছে, তার সঙ্গে আছে অতি সুন্দরী এক রমণী। রাজা তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোক পাঠালো। সে তাকে জিজ্ঞেস করলো, এ রমণীটি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে আমার দিনী বোন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম সারার কাছে আসলেন এবং তাকে বললেন, হে সারা, যদি এই অত্যাচারী শাসক জানতে পারে যে তুমি আমার স্ত্রী, তাহলে সে তোমাকে আমার নিকট হতে জোরপূর্বক ছিনিয়ে নেবে। সুতরাং যদি সে তোমাকে জিজ্ঞেস করে, তখন তুমি বলবে যে তুমি আমার বোন, মূলত তুমি আমার দিনী বোন, কেননা আমি ও তুমি ছাড়া এ জমিনের উপর আর কোনো মুমিন নেই। এবার শাসনকর্তা সারার নিকট লোক পাঠালো। সারাকে